হাসরের ময়দানে তাদের মিজান নেকি দিয়ে পরিপূর্ণ হয়ে দিবে। এই যে সুবহানাল্লাহ বললেন, সকলে বললেন। হ্যাঁ, যারা যারা বললেন তারা কতটুকু লাভবান হলেন না আল্লাহ পাক জানেন, আমাদেরও জানাচ্ছে তো, জানায়নি? কোন জিনিস ইসলামে গোপন নেই। অনেকে বলে মারেফত মানে গোপন কিছু, আসলে গোপন কিছু নাই, আল্লাহ সব কিছু প্রকাশ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। বসে আছেন ফরিদপুরের জান্নাতের বাগানে, সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে মূল জান্নাতে আল্লাহ একটা গাছ লাগাই দিয়েছে। সে গাছের মালিককে? আল্লাহ না, জান্নাতের মালিকে আল্লাহ নয়। জান্নাত আল্লাহ বানাইছে, কিন্তু মালিকানা বান্দাকে দিয়ে দিছে। আল্লাহ কোরআনে বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যখন কেউ আল্লাহর বান্দা হলো, ও তখন এই জান্নাতের মালিকানা পেয়ে গেল। যখন সুবহানাল্লাহ। জান্নাতের মালিককে? আল্লাহ না। কি বুঝলেন? সবকিছুর মালিক আল্লাহ নয়। আমরা অনেক সময় বলি আল্লাহর সব আছে, এ কথা বলি কি বলি না? আল্লাহর কিন্তু অনেক কিছুই নাই। সূরা ইখলাস পড়েন, দেখেন আল্লাহর কিছু নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। কি বুঝলেন? আল্লাহর সন্তান আছে? আল্লাহর বাপ মা আছে? আল্লাহর বউ আছে? নেই। এগুলো আমাদের আছে না নাই? তাহলে আমাদের যা আছে আল্লাহর তা নেই, আল্লাহর যা আছে আমাদের তা নেই। এই যে আপনারা দুনিয়াতে টাকা পয়সা দিয়ে মসজিদ বানালেন, বানান না মসজিদ? আপনার বলেন তো মসজিদের মালিককে? বানালো কে? বানালো বান্দা, কিন্তু মালিকানার বান্দার থাকলো না, আল্লাহ হয়ে গেল। জান্নাত বানাইছে আল্লাহ, কিন্তু মালিকানা আল্লাহর থাকলো না, বান্দার হয়ে গেল। ধরে কেন? সুবহানাল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা করতে কখনো কৃপণতা করবো না। দুনিয়ার কারো প্রশংসা করার আগে চিন্তা ভাবনা করবেন, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। এ কথা যারা বলতেছে, আপনারা বলেন তো নেতার চরিত্র ফুলের মতো পবিত্র ঠিক? অথচ এইরকম প্রশংসা আমরা মানুষের করি। একমাত্র আল্লাহর প্রশংসা করতে আমাদের কোন আপত্তি থাকার কথা না। যেরকম ঠিক কিনা? আর একজনের প্রশংসা করবেন। নিদানে আখেরাতে তরাইতে পৌঁছে রাতে কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তো জাহানের ধনী।